মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখুন, গাছে এখন প্রত্যেক দিনই তো দেখাই, সকালবেলা উঠেই আগে গাছগুলো বাইরের কি সুন্দর লাগছে না। আর মিলি গাছটা তো কিন্তু বেশ নতুন নতুন কুড়ি আসছে আর ফুলগুলো হচ্ছে। আর জবা ফুলগুলোও দেখছেন কত সুন্দর। তো এটা কিন্তু আপনারা দেখছেন রবিবারের ব্লগ, যদিও আমি সোমবার সকালেই ভয়েস দিচ্ছি। তো রবিবার ঋষির পড়া থাকে 9:30 থেকে, তো ও তো বেরোবে 9টার সময়, যেতে টাইম লাগে। তো ও নিজের ম্যাগি বানিয়ে নিচ্ছে। আর ওই মশলাগুলো দিতে বারণ করেছি বলে ও দেখাচ্ছে। আমি বলেছি ম্যাগি খাও, কিন্তু তুমি মশলাটা খেতে পারবে না। তো বলছে ঠিক আছে, এখন এনে হাসাহাসি করছে যে ঠিক আছে তাহলে অল্প একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো এইসব দিয়েই খাবো। আমি বললাম তাই খাও। তো আমি ভাত, মুসুরির ডাল আর বেশ কিছু না ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। একটু ছোটোখাটো রান্নারও ব্লগ করব, তো ওই জন্যই আমি করে নিয়েছি। আর ঘরে আমি খাবো। ঋষির না নেমন্তন্ন আছে দুপুরবেলা। আমাদের পাড়ারই এক ভাই, শুধু তাই নয় ঋষিরও স্যারও ছিলেন, অনেক দিন বেশ পড়িয়েছিল। আর এখনও যে কোনো প্রয়োজনে ফোন করলে হেল্প করলে তো পাই। তো ভালো সম্পর্কই আমাদের সাথে। ওর জন্মদিন গেছে কিছুদিন আগেই, তো ওই জন্য ঋষি যাবে করে। আর এবার না আমাকেও মানে কাকিমা আবার তনুময় ভাইয়ের নাম, তো আবার পাঠিয়েছে না তোর মাকেও ডেকে নিয়ে আয়। তো দেখতেই পাচ্ছ, আর সকালে হালকা খেয়েছিলাম, তো এসে গেছি আমরা, তো খেতে বসেছি। এবার দেখো এই যে হচ্ছে তনুময় ভাই, ওরই জন্মদিন গেছে কিছুদিন আগে, তো আজকে সেই উপলক্ষেই আমাদের খাওয়া দাওয়া। আর কাকিমা তো রান্না করেইছে, ওই যে কাকু আর এক দাদা বৌদি এসেছিলো। আরও আগে বেশ কিছুজন খেয়ে উঠেছে, তারপরে আমরা বসেছি। এই যে মানে এটা কিন্তু একটা বিশাল পাওয়া, যে নিজের হাতে কিন্তু ভাই বেশ কয়েকটা রান্নাও করেছে আর আমাদেরকে সার্ভ করছে। মানে এই আনন্দ, এই অনুভূতিটাই কিন্তু অন্যরকম। খাবারের স্বাদ বা মনের আনন্দটা অনেকটাই কিন্তু বেড়ে যায়। তো বসে বসে বেশ আনন্দ করে খাচ্ছি। আর কাকিমা কোনটা রান্না করেছে, ভাই কোনটা রান্না করেছে, এইসব নিয়ে আলোচনা করছি। দেখুন সাথে কত রকমের খাবার। ডালটা তো উফ, জাস্ট এখন ভয়েস দিচ্ছি না, জিভ দিয়ে মনে হয় জল পড়ছে, এত অসাধারণ হচ্ছে। প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছে। আর ভাই মাংস রান্না করেছে, তো ওকে না ওই জন্য একটু খেপাচ্ছিলাম। ডালটা কাকিমা করেছে, তো বলেছি ডালটাই বেশি ভালো। ডাল, বেগুন ভাজা, দই কাতলা, মাংস, চাটনি, পাঁপড়, আইসক্রিম আর গরম রসগোল্লা। খাওয়া গল্প মানে একেবারে তো জমে গেল। তো আমরা বাড়ি ফিরলাম। এরপরে যাচ্ছে কিন্তু আমি মেয়েকে নিয়ে নাচের ক্লাসে যাব বলে আমার বাপের বাড়ি যাচ্ছি। তো এই যে এই কলেজের এই জায়গাটা আসলে না আমার বেশ ভালো লাগে, ওই জন্য প্রায় ভিডিওতে এই জায়গাটাই তুলে ধরি। বাচ্চাগুলো মাঠে খেলতে থাকে আর কলেজটার পাশ দিয়ে যাই, সামনেই তো পুকুরটা থাকে। তো ভীষণ সুন্দর হাওয়া দেয় একটা। আর দেখেছেন এখন কিন্তু প্রায় বাজে 4টে থেকে 4:30 মতন। তো এই যে এসে গেছি, এবার মেয়েকে রেডি করছে আর বাবা টিভি দেখছে। এই দেখুন, দেখেছেন মুখটা ভার। তো এরপরে আমি মেয়েকে নিয়ে রওনা হয়ে গেছি, এসে গেছি নাচের স্কুলে। তো এই দেখুন সব বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে লাইনে, মানে একটা ব্যাচ শেষ হবে বেরোবে আর ওরাও ঢুকবে। এই যে আমার মেয়ে, এই যে ও তো জানেই ক্যামেরা ধরলে একটু টাটা দিতে হবে। নাচের ক্লাস হয়ে গেছে, আমরা কিন্তু বাড়ি ফিরছি প্রায় এখন 6:30 থেকে 6:45। তো এইবার এই যে বৌদির এখানটা আসলে না, মানে বৌদির দোকানটা খোলা থাকে আর ও বায়না করে আমি মামি যাব আর চপ খাবে। মানে চপ তো পুরো বলতে পারে না, বলে চক খাবো, মানে কিছু না কিছু চক খাবে, মামির দোকানে চলো এইসব বলবে। তো আমি আর নামিনি, সোজা বাড়ি যাচ্ছি। আনছি না, নামবো না, কারণ আর ঋষি বাড়িতে, আমি ওকে তাই। এই যে বৌদির দোকান চলে গেল, নীল শাড়ি পরা দেখতেই পেলেন হালকা। তো এবার আমি ওকে বাপের বাড়িতে দিয়ে আমি বাড়ি এসে গেছি। বৌদি না আমাকে মাংস আর মোচার তরকারি দিয়ে দিয়েছে, যদিও হ্যাঁ এটা যেহেতু ভয়েস দিচ্ছে এখন, কালকে আর ওগুলো শো করতে পারি। মানে রাত্রিবেলা হলে না প্রায় শুয়ে পড়ি, টেবিল গুছানো থাকে, মানে ঋষি খায় নাহলে আমি খাই, নাহলে ফ্রিজে রেখে দিই। তো ওই জন্য ওগুলো আর ভিডিও করা হয়নি। কটা সুইট কর্ন না একটু সেদ্ধ করে দিচ্ছি, এটা একটা সুইট কর্নের চাট যেরকম হয় সেটাই বানাবো। তো এইগুলো আগে একটু সেদ্ধ করতে দিয়ে নিচ্ছি। এই দেখুন, দেখেছেন খেতে কিন্তু খুবই ভালো হয়। যদিও হ্যাঁ এখন তো একটু গরম পড়ে গেছে এটাই। এবার সুইট কর্ন খাওয়াও কিন্তু খুব ভালো প্রোটিন। তো এবার এগুলোকে সব তুলে নিচ্ছি। দেখেছেন এমনিতে যে সাইজ থাকে যদি সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা বড় বড় হয়ে যায় আর বেশ ভালো লাগে। এই যে এরকমভাবে পুরো ফুটছে, ওই জন্য বেশ বড় বড় হয়ে গেছে। খুবই সোজাভাবে বানিয়েছি, মানে একটু মাখন দিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে, তারপরে কিছু মশলা দিয়েছে। হ্যাঁ তবে চাট মশলাটা না ছিল না বাড়িতে, নাহলে চাট মশলাটা দিলে না আরও খেতে খুব ভালো লাগে। তো এবার কি ঘরে যখন যেটা থাকে শেষ হয়ে গেলে সাথে সাথে যে এনে ওরকম সুযোগও থাকে না, আর ভালো লাগে না সবসময় দৌড়ে দৌড়ে
দোকানে যেতে। এমনি আমার যারা নিজেদের মধ্যে পরিচিত মানুষ তারা জানেই ব্যাপারটা, যে আমি ওই দৌড়ে দৌড়ে মানে বলে না, না খেয়ে থাকলে পেটে গামছা বেঁধে থাকবো, সেরকম ব্যাপারটা সব সময় যাওয়া হয় না। ওই একবারে গেলে এনে রাখি, বা পাশে দোকান দাদাকে লিখে দিয়ে আসি, একবারে গিয়ে নিয়ে আসি। তো এই দেখুন, এটা মিউনিস দিচ্ছি। এই মিউনিসটা খেতে ভালো, আর এটা তো আমরা সবাই জানি যে মিউনিস খাওয়াও কিন্তু খুব ভালো। আর টমেটো কুচি, পেঁয়াজ কুচি, একটা লঙ্কা মানে কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচের গুঁড়ো, এই আর কি। আর লবণ বা বিট লবণ এটা তো কমন থাকে, এটার মধ্যে আমি নর্মাল যে সাদা লবণ ওটা দিইনি, বিট লবণটা দিয়েছি। এই দেখুন, দেখেছেন? তো এটা কিন্তু খেতে খুবই ভালো হয়, ভালো লাগে। দেখুন এবার আমি এগুলোকে নাড়িয়ে নিচ্ছি। আর চাট মশলাটা না পুরো শেষ হয়ে গেছে, যদি থাকতো অল্প তাহলে কিন্তু আরও ভালো হতো, ভালো লাগতো খেতে। আর ওই দিয়েছি পিরি পিরি মশলা, যে সেটা একটুখানি দিয়ে নিয়েছি। তো এবার হয়ে গেছে, ঋষিকে একটু সার্ভ করার, ওপর থেকে পাতিলেবু ছিল সেটাই একটুখানি রস মতন ফোঁটা চেপে দিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু খেতে খুব ভালো লেগেছিল। আপনারাও কিন্তু বানিয়ে এইভাবে খেতে পারেন যদি না খেয়ে থাকেন। আর যারা খান তাদের তো ব্যাপারই না। হ্যাঁ, এবার এটা বলি, এটার মধ্যে না অনেকে আরও শসা দেয়, তারপরে ওই চিলি ফ্লেক্স দেয়, তারপরে মানে ওই চাট মশলাটা তো আমিও দিতাম, কিন্তু যেহেতু ছিল না সেটাই। এবার আরও দুটো কাপ ছিল, তো ওই দুটো আমার জন্য সেমভাবে এরকমভাবে সাজিয়ে নিলাম। এটা শো করলাম জাস্ট। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন কিন্তু।